মানুষ ওনার খুব অপছন্দ, তাই দেশে কোনো মানুষ থাকতে পারবে না। অমানুষের বসবাস হবে এখানে। যেমনটা থাকে বিরান বাড়িতে চামচিকার হুতুম বেচারা, অথবা আবাদ হিত ভূমিতে উই পোকা শীষ কাটা অথবা আগাছার বসবাস। মানুষ ওনার খুব অপছন্দ। কার? ওনার। মানুষ না মারলে রাতের ঘুম ভালো হয় না। তবে শুরু থেকে তিনি এমন ছিলেন না, একটা দুইটা মানুষ মারলেই চলতো। যেমনটা গুম করে সমুদ্রে লাশ বসে দেওয়া, অথবা ধরনী অস্ত্র উদ্ধারের নামে ক্রস ফায়ার, শান্ত মিছিলের সময়কে ছড়াগুলি অথবা ব্রাশ ফায়ার মারো, অথবা জান্নুনের মতো অন্ধ হয়ে যাও। মানুষের মুখ যেন ওনার না দেখতে হয়। মানুষ ওনার খুব অপছন্দ। মানুষ ওনার খুব অপছন্দ। দিনে দিনে মানুষ মারতে মারতে মানুষ মারা তার নেশায় পরিণত হয়েছে। এখন আর একটা দুটা মানুষ মারলে তৃপ্তি মেটে না। 15 বছরের নেশা বলে কথা। দীর্ঘ এই সময়ে পিলখানা সৈন্য হত্যা, শাপলা চত্বরে আলম হত্যা, অথবা মানবতা বিরোধী অপরাধের নামে নিরীহ মানুষকে ফাঁসিতে ঝুলানো। মানুষ ওনার খুব অপছন্দ। এখন তিনি রক্ত পিপাসু দানব হয়ে গেছেন। তাই জুলাইয়ে তিনি গজরে উঠলেন না, তার সৈন্য সামন্তের রাইফেল গজরে উঠল। তখন ছাত্র জনতা রাস্তায় গাড়ি ঘোড়া ভাঙছে না, রাস্তায় তো কোনো গাড়ি নেই, ভাঙবে কি? স্বাধীন হওয়ার জন্য রাস্তায় নেমেছে। পরনো কারণে কোট প্যান্ট শুনেই সাদামাটা, কেউ গলায় টাই পরে আসেনি, সাদামাটা একজন মানুষ হয়ে রাস্তায় নেমেছে। শুধুই মানুষ, কিন্তু মানুষ ওনার খুব পছন্দ। এই দেশে কোনো মানুষ রাখতে চাই না সে। শুরু হলো টিয়ার শেল, রাবার বুলেট, সোনাগুলি, শরীর জ্বলছে দেওয়া জল কামান। না এতে নাকি মজা নাই, এভাবে মানুষ মেরে মজা পাওয়া যায়। তাহলে কি রাখবে? শটগান? না, শটগান না। 303 অ্যাসেট রাইফেল, স্নাইপার অথবা সাবমেশিন গান মারবেই যদি যাও, তবে বারুদের কামান। কারণ ভালো করে মানুষ না পারলে ওনার রাতের ঘুম ভালো হবে না। তাই লড়াই তোমাদের করতেই হবে। মানুষ মারা দিয়ে কথা। এপিজি কয় রড দাগাও, হেলিকপ্টার আনো, যুদ্ধ বহর সাজাও, দেশের সকল ক্যান্টনমেন্টে জরুরি সাইরেন বাজাও। একটা বুলেটে থাকবে না আরে খালি, মারছে মানুষ বাজাও হাতের তালি। আজকে মানুষ মারার উৎসবের দিন, দেশে কোনো মানুষ থাকতে পারবে না। আমরা জানতাম, হ্যাঁ, এখন ওনার কথা বাদ দিয়ে আমাদের কথা বলছি। আমরা জানতাম 1971 সালের 26শে মার্চ বাকশালী শেখ সাহেবকে পাকিস্তানিরা ধরে নিয়ে গেছে। না, পরে ইতিহাসে পড়ে জানলাম তিনি নিজেই পালিয়ে গেছেন। আহারে সিলসিলা, আহারে সিলসিলা, সিলসিলা তো জারি থাকে। তাই আমাদের সারা জীবন পাকিস্তানে পাঠানোর কথা বলে, আমাদের সারা জীবন পাকিস্তানে পাঠানোর কথা বলে। 5 তারিখ দুপুরে উনিও ওনার বাপের সিলসিলা ধারণ করে ছাত্র জনতার ভয়ে দিল্লিতে পালিয়ে গেলেন, দিল্লিতে পালিয়ে গেলেন। অথচ আমাদের পাকিস্তানে পাঠানোর কথা ছিল, অথচ আমাদের পাকিস্তানে পাঠানোর কথা ছিল। চিরদিন মানুষের ভয়ে, চিরদিন মানুষের ভয়ে অমানুষেরা পালিয়ে যায়। যেমনটা পালিয়েছিল লক্ষণ সেন, যেমনটা পালিয়েছিল লক্ষণ সেন স্বাধীনতার পথে। তাই আমরা আজও এখনো মানুষের দেশে স্বাধীনতার পথে হাঁটছি আর হাঁটছি। অথচ দেশে কোনো মানুষ থাকার কথা ছিল না, অথচ দেশে কোনো মানুষ থাকার কথা ছিল না। কারণ মানুষ ওনার খুব অপছন্দ। মানুষ ওনার খুব অপছন্দ। ধন্যবাদ সবাইকে।